কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। জেনারেলি এই কথাগুলো সুদীপ্ত তোমাদেরকে বলে। আজকে বহুদিন পরে তোমাদের এখানে একটা ভিডিও করার আমি সুযোগ পেলাম। কেন এতদিন পরে এলাম তার বিস্তারিত কথা এই ভিডিওতেও বলবো, কিন্তু তার আগে যেটা মেন ব্যাপার এই ভিডিওটার, সেটা হচ্ছে যে ভাই, এই যে সামনে আমাদের এনটিপিসি ইউজি আছে, এনটিপিসি ইউজিতে আমরা ফাইনাল টাইমের জন্য কোন টপিকগুলোকে একটু মনোযোগ দিয়ে পড়বো। আই এম শিওর তোমরা এখন খুব ভালো পর্যায়ে চলে গেছো, অনেকের প্রস্তুতি একদম তুখর পর্যায়ে চলে গেছে, এবং জিএস জিকে সিএ মোটামুটি রিভিশনের মধ্যে দিয়ে চলে গেছো। রিজনিং তো মোটামুটি অনেকেই পারো, এবং একটা ট্রেন্ড বুঝতে পারছো যে কত আসছে। এইবার কিন্তু ভাই 65-50 এরকম বহুত স্কোর গেছে। গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন কিন্তু ভালো রকম মডারেট টু ইজি হয়েছিল, কিছু কিছু তো আমাদের ইজি ছিল ঠিকই, বাট কোশ্চেন কিন্তু ঠিকঠাক ছিল। তো তোমরা অ্যাকিউরেসির ওপর বেশি ধ্যান দাও, এবং সেইটাকেই আর একটু বুস্ট আপ করতে আমার আজকের এই ভিডিও। লাস্ট টাইম অঙ্কের কোন চ্যাপ্টারগুলো পড়ে যাবে, এবং আজকের এই ভিডিওটায় টোটাল অ্যানালিসিস তোমরা পাবে, একদম অথেন্টিক সুন্দর টোটাল অ্যানালিসিস তোমরা পাবে। আমি পুরো লিখে এনেছি কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসেছিল লাস্ট ইয়ার, এবং এই বছর গ্র্যাজুয়েশন লেভেলে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসেছিল। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও, যেখানে মেনলি আমরা জানবো যে কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি করে পড়বো। দেখো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, লাস্ট ইয়ারের কোশ্চেন ডিটেলস, অর্থাৎ লাস্ট ইয়ার ইউজিতে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সেটা, এই বছর কোশ্চেন ডিটেলস, এই বছর আমাদের যে এনটিপিসির পরীক্ষাটা হলো এই কিছুদিন আগে গ্র্যাজুয়েশন লেভেল, সেইখানে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। একটা সেরা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য ভাই, তোমাদের প্রত্যেকের জন্য একটা সেরা অ্যানাউন্সমেন্ট আছে এবং একটা সেরা গিফট আছে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। যে ভাই বোনরা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন নিয়ে এখানে ক্লাস করানো হয়। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিই। দেখো, আমি যদি লাস্ট ইয়ারের অ্যানালিসিসে যাই, টোটাল 57টা শিফট হয়েছিল এনটিপিসি ইউজিতে, এবং সেই 57টা শিফটের ভেতর কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে অঙ্ক এসেছে তার একদম ডিটেল জিনিস এইখানে কিন্তু দেওয়া আছে ভাই। যেমন আমরা একবার রাফলি দেখে নিই, পার্সেন্টেজের থেকে 111, প্রফিট লস থেকে 106। পার্সেন্টেজের যে ভোটার প্রবলেম তোমাদের ব্যাচে সেরা ভাবে করানো না ভাই, বা আমাদের বেঙ্গলি চ্যানেলে একদম ফ্রিতে দিয়ে দেওয়া আছে। ভোটার প্রবলেম থেকে 14টা কোশ্চেন এসেছিল। ডিসকাউন্ট থেকে প্রচুর প্রশ্ন এসেছে। প্রফিট অ্যান্ড লসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট থেকে প্রচুর প্রশ্ন এসেছে, 121টা। রেশিওর মধ্যে আসছে 87টা ডাইরেক্ট রেশিও রিলেটেড প্রশ্ন, মিড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল, রেশিও ইকুয়েটের যে জিনিস, মিক্সচারের কিছু কিছু জিনিস, এবং এর আলাদা করে যে পার্টনারশিপ এবং এজ প্রবলেম, সেখানে এসছে 83 এবং 57টা। অর্থাৎ দেখো, তোমাদের মেন যে দুটো চ্যাপ্টার আমি টাইম ধরে করাই, বা মেন যে দুটো চ্যাপ্টার আমি বলি, রেশিওর সবকটা সেগমেন্ট এবং পার্সেন্টেজের সবকটা সেগমেন্ট, ম্যাক্সিমাম জিনিস কিন্তু এইখান থেকে এসেছে। দেখো ভাই, ম্যাক্সিমাম জিনিস এখানে চলে গেল। 227 প্লাস 111, 327, 338 প্লাস 14, মানে 352টা, 350-র কাছাকাছি প্রশ্ন শুধুমাত্র পার্সেন্টেজ থেকে এসেছে। 350-র কাছাকাছি প্রশ্ন। এবং রেশিওর পুরো সেগমেন্টটার থেকে কত এসেছে দেখো, 83 এবং 87, মানে আমার চলে গেল 170। 170 প্লাস 57, অর্থাৎ প্রায় 230-35টা প্রশ্ন অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে এসেছে। তাহলে ভাই এই দুটো চ্যাপ্টার তো আমরা খুব ভালো করে পড়ে যাবই, কিচ্ছু করার নেই, অসম্ভব সুন্দর করে আমাদের এখানে পড়ে যেতে হবে। নেক্সট আমাদের কি আসছে অ্যারিথমেটিকের মধ্যে, আর যদি ইম্পর্টেন্টের কথা বলি, এভারেজ থেকে 82, এলসিএম এইচসিএফ থেকে 89, সিম্পল ইন্টারেস্ট থেকে 71টা প্রশ্ন, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 29টা প্রশ্ন। অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে যেমন মোরললেস সেম থাকে এসআইসিআই এর টোটাল কোশ্চেন কাউন্ট, এখানে কিন্তু বেশি জোর সিম্পল ইন্টারেস্টের মতো দেওয়া হয়েছে ভাই, এবং তোমাদেরও কিন্তু তাই হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 116টা প্রশ্ন, যেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন বোথ তিনটে একসাথে নিয়ে আমি বলছি, টোটাল 116 পিস প্রশ্ন আমাদের দেখা গেছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 65, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 49টা প্রশ্ন।
অর্থাৎ অ্যারিথমেটিকের মধ্যে যদি আমাকে প্রপারলি একটা ওয়ে হিসাবে বলতে হয়, পার্সেন্টেজ, প্রফিট লস ডিসকাউন্ট, রেশিও, এজ, পার্টনারশিপ, এই 6টা চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি, অ্যারিথমেটিকের অনেকগুলো কোশ্চেন আমরা কভার করতে পারবো। জাস্ট এই 6টা চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি। যাই হোক, কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়বো আমরা তো আসছি, তার আগে অ্যাডভান্সটা দেখে নি। অ্যাডভান্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার সিস্টেম, যেখানে মেনলি বিভাজ্যতা রিলেটেড অঙ্ক আসে। এত দ্বারা বিভাজ্য কিনা দেখো, এত দ্বারা বিভাজ্য কিনা দেখো, এই টাইপের যে জিনিসগুলো, সেই নাম্বার সিস্টেম থেকে কিন্তু আমাদের 159খানা প্রশ্ন এসেছে। নেক্সট আমাদের আসছে সিম্পলিফিকেশন অ্যালজেব্রা। দেখো, অ্যালজেব্রায় যেগুলো ডাইরেক্ট কোশ্চেন, মানে x প্লাস 1/x দিয়ে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বা একটা বড় ইকুয়েশন, সেরকম ডাইরেক্ট কোশ্চেনের সাথে সিম্পলিফিকেশনও কিন্তু এখানে অ্যাড আছে। সিম্পলিফিকেশন মানে কোনগুলো স্যার? বদমাস দিয়ে আমরা যে রুলগুলো করি, বদমাসের সাথে অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করে যে সিম্পলিফিকেশন। ফর এক্সাম্পল, আজকে তোমাকে আমি বললাম 23 ইন্টু 23 প্লাস 47 ইন্টু 47 ডিভাইডেড বাই 2, এটার অ্যান্সার কত হবে? বা 23 স্কোয়ার, হ্যাঁ, ডিভাইডেড বাই, ধরো তোমাকে আমি বলে দিলাম 2 ইন্টু 23 ইন্টু 47, এটার অ্যান্সার কত হবে? এই যে অ্যালজেব্রা ইউজ করে কোশ্চেন, অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফিকেশন, এই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু আমাদের এসেছে ভাই। এবং সিম্পলিফিকেশন থেকে 171, অ্যালজেব্রার থেকে 30, যেখানে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট 14টা প্রশ্ন এসেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে নেচার অফ রুটস, শিখেছি না আমরা ভাই, যে দুটোর রুটসের যোগফল মাইনাস বি বাই এ আর গুণফল সি বাই এ, সেই জিনিসগুলো। ট্রিগোনোমেট্রি থেকে 44টা প্রশ্ন, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 6টা, জিওমেট্রির থেকে 93 খানা প্রশ্ন, জিওমেট্রির থেকে মেনলি কোন জায়গা? লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস আর ট্রায়াঙ্গেল। যদি আমি জিওমেট্রির মধ্যে কোন চ্যাপ্টারটা বলি, তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস আর ট্রায়াঙ্গেল। এই দুটোর থেকে আমাদের মেনলি বেশি প্রশ্ন এসেছে। স্ট্যাটিস্টিক্স থেকে 22, পরিমিতি থেকে 78। বুঝা গেল? অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে আমাদের 30টা প্রশ্ন আসবে, তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের অ্যারিথমেটিক থেকে, এটা ঠিক। প্রায় 18 থেকে 20টা প্রশ্ন কিন্তু আমাদের অ্যারিথমেটিক থেকে আসার কথা ইউজি লেভেলে, আর অ্যাডভান্স থেকে 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু আমাদের অ্যাডভান্স থেকে আসার কথা। এবং সেখানে যদি আমরা মেনলি বলি, তাহলে এই যে সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এই তিনটে এবং জিওমেট্রি, এইগুলো হচ্ছে আমাদের মেন ফোকাসিং এরিয়া। স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন হয়তো শিফটে একটা আসবে কি দুটো, জিওমেট্রি আমাদের সেম, মেনসুরেশন থেকে একটা কোশ্চেন থাকবেই, হাইট অ্যান্ড ডিস্টেন্স অল্টারনেট শিফট হিসাবে দিতে পারে। বাট এই হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের ইউজি লেভেলের কমপ্লিট অ্যানালিসিস অ্যাকর্ডিং টু 57 শিফট, 57টা শিফটের বিচারে। বোঝা গেল? তোমাদের কেউ স্ক্রিনশট নিতে হলে নিয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, এইটা তো আমরা খুব ভালো করে বুঝেছি, হোয়াট অ্যাবাউট রিসেন্ট ইয়ার্স? এই বছর যে সিবিটি পরীক্ষাটা হলো, গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষাটা তোমাদের মার্চ মাসে ছিল, সেই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় কি কি এসেছে দেখো। এই যে গ্র্যাজুয়েশন লেভেলের যে ডেটাটা আমি লিখেছি না, এটা অ্যাপ্রক্সিমেট ডেটা। আমি এখনো এলসিএম এইচসিএফ থেকে আমি শিওরলি কিছু জানি না, এজ প্রবলেম থেকে এসেছে, বাট অ্যাকিউরেট এখনো আমি কিছু জানি না। যদি তোমরা কেউ জানো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলো, কোনো শিফটে কোনো জায়গায় যদি কোনো রকম ভ্যালু থাকে বা কোনো তোমার অঙ্ক যদি এসে থাকে। গ্র্যাজুয়েশন লেভেলে এই বছরে কিসের ওপর ফোকাস করেছে? সেম জিনিস দেখো, আমাদের রেশিও এবং পার্সেন্টেজের যে পুরো সেটটা, এর ওপর কিন্তু মেন ফোকাসে আছে। রেশিওর থেকে 55টা প্রশ্ন, পার্টনারশিপ থেকে 14টা প্রশ্ন, অর্থাৎ প্রায় 69-70টা অঙ্ক আমাদের মাত্র রেশিও থেকে এসেছে। ক্লিয়ার? পার্সেন্টেজ থেকে ডিরেক্ট পার্সেন্টেজের কোশ্চেন ছিল আমাদের 42। এখানে আমি আর ভোটার প্রবলেম কটা ছিল আলাদা করে খোঁজ নিতে পারিনি। প্রফিট আর লস থেকে 58টা প্রশ্ন এসেছে। বারবার বলি, প্রফিট আর লস খুব লিকুইডেটিভ একটা টপিক, যার মধ্যে ডিসকাউন্ট থেকে 18টা প্রশ্ন এসেছে। এটা কিন্তু 58 প্লাস 18, 58র মধ্যে 18 নয়, 58 প্লাস 18, ঠিক আছে?
টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে টোটাল 26টা, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 15টা অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 48টা অঙ্ক, এসআই থেকে 25টা অঙ্ক, সিআই থেকে 22টা অঙ্ক। আমরা কি বলেছিলাম যে গ্র্যাজুয়েশন লেভেলে সিআই এসআই নিয়ার অ্যাবাউট সেম সেম অঙ্ক থাকে, কিন্তু ইউজি লেভেলে এসআই কে বেশি প্রাধান্য দেয়। অ্যাভারেজ থেকে 46টা অঙ্ক। যদি অ্যাডভান্সে চলে আসি, স্ট্যাটিস্টিক্সে একটা বিশাল জিনিস আমরা পেয়ে গেছি, 49 খানা অঙ্ক আমরা প্রায় স্ট্যাটিস্টিক্স থেকে পেয়েছি। ট্রিগোনোমেট্রি থেকে 16 পিস, যার মধ্যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের 6টা, মেনসুরেশন থেকে 58টা, জিওমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি এই দুটো মিলিয়ে টোটাল 38টা প্রশ্ন এসেছে। অ্যালজেব্রা থেকে 75টা, অর্থাৎ অ্যাডভান্স ম্যাথের এইবারে অ্যালজেব্রা সব থেকে বেশি জিনিস বা বেশি জায়গা নিয়েছে। অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশন সব থেকে বেশি জায়গা নিয়েছে হচ্ছে এই দুটো। অ্যালজেব্রা থেকে 75, সিম্পলিফিকেশন থেকে 76, নাম্বার সিস্টেম থেকে 27। এখানেও যে জিওমেট্রি, সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন ট্রাইঅ্যাঙ্গেল অ্যান্ড লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল থেকে এসছে। বোঝা গেল? এইটা চলে গেল এই বছরের জন্য যে গ্র্যাজুয়েশন লেভেলে প্রশ্ন এসেছে সেটা। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার এইবার যে আমাদের পরীক্ষাটা আসছে, অর্থাৎ মে মাস আমাদের হাতে নিয়ার অ্যাবাউট এই মাসটা আছে ডিউ টু ইলেকশন, তো তার জন্য আমরা কোন কোন টপিক গুলো স্যার ইম্পর্টেন্ট, কোন কোন টপিক গুলো আমরা একটু ভালো করে পড়ে যাব। দেখো, ফাইনাল রিভিশন তোমরা তো মক তোমাদের মতো দেবে, প্রস্তুতি তোমাদের মতো নেবে, কিন্তু কোন টপিকের সবকটা রুল, কোন টপিকের সবকিছু জিনিস আমরা পড়ে গেলে বেশি জায়গা কভার করতে পারবো। নাম্বার 1 রেশিও, বুঝতেই পারছো পড়তেই হবে। রেশিওর মধ্যে এজ, পার্টনারশিপ। নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট। এইখানটার যা যা অঙ্ক আমি করিয়েছি বা ম্যাম করাবেন, ব্যাচে বলো ইউটিউবে বলো, যা যা এসেছে, গতবার কিন্তু অনেক কমন এসেছে, অনেক অঙ্ক কমন এসেছে, তোমরা তার সাক্ষী। তোমরা ইউটিউব, পেড ব্যাচ সব জায়গা থেকে তোমরা তার সাক্ষী, যা যা ক্লাস করিয়েছি। তো এই পোর্শনটা কিন্তু ভাই আমি রিকোয়েস্ট করছি খুব ভালো করে পড়ে যাও, প্রচুর অঙ্ক পাবে এখান থেকে। নাম্বার 3 আমরা কোনটা দিচ্ছি অ্যারিথমেটিক এর পরে? নাম্বার 3 আমি এখানে রাখবো হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমার মনে হচ্ছে এবার টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে ভালো প্রশ্ন আসবে, বিশেষ করে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেন। ঠিক আছে। নাম্বার 4 টাইম অ্যান্ড ওয়ার্ক কে দেব। ঠিক আছে, এইগুলো চলে গেল। আচ্ছা, নাম্বার 5 এসআই, সিম্পল ইন্টারেস্ট। এইগুলো হচ্ছে মাস্ট ডু চ্যাপ্টার অফ অ্যারিথমেটিক্স, মাস্ট ডু। এইগুলো আমরা ফাইনাল সময় খুব ভালো করে দেখবো। অ্যারিথমেটিকের মধ্যে মাস্ট ডু, এইগুলো কি ভাই? মাস্ট ডু চ্যাপ্টার। অ্যাডভান্সের মধ্যে কি দেখবো স্যার? ফার্স্ট অ্যালজেব্রার ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালজেব্রার শর্টকাট আর ফর্মুলা দেখে গেলে সিম্পলিফিকেশন এবং অ্যালজেব্রা দিয়ে অনেকটা অঙ্ক তুলে ফেলতে পারবে। নাম্বার 2 ট্রিগোনোমেট্রি ফর্মুলা। নাম্বার 3 নাম্বার সিস্টেম। নাম্বার 4 সার্কেল বলছি, সরি, লাইন অ্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। এইগুলো হচ্ছে মাস্ট ডু চ্যাপ্টার। ঠিক আছে, এইগুলো আমাদের ভালো করে দেখে যেতেই হবে। এবার এর পরে আর এক্সট্রা হিসাবে আমরা কি দেখব? এক্সট্রা হিসাবে আমরা 2D 3D এর ফর্মুলা গুলো দেখে যাব। স্ট্যাটের মধ্যে মিন, মিডিয়ান, মোড, এই তিনটে আমরা দেখে যাব। যদি মনে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভুলে যাচ্ছ, মেন ডেভিয়েশন ভুলে যাচ্ছ, দরকার নেই, মিন মিডিয়ান মোড অবশ্যই দেখে যাবে।
ক্লিয়ার? এখানে যদি আমি চলে আসি, এর পরেই আমি রাখবো হচ্ছে গড়। গড়ের থেকে আমাদের প্রশ্ন আসবে অ্যান্ড সিআই। যদি অঙ্কতে খুব ভয় লাগে, খুব চাপ লাগে, মাস্ট ডু হিসাবে যেগুলো লিখে দিলাম এইগুলো করে যাবেই। যা যা আমি করিয়েছি, ম্যাম করিয়েছেন, ক্লাস বলো, ইউটিউব বলো, পেড ব্যাচ বলো, যেখান থেকে হোক এগুলো করে যাবে। আর তারপরে এইগুলো জাস্ট একবার দেখে চলে, ঠিক আছে? তাহলেই কিন্তু অনেক বেটার জায়গায় তুমি চলে যাবে ভাই। ওকে ভাই আমার, এবার সামনে তোমাদের পরীক্ষা, ভালো করে সবাই প্রিপারেশন নাও। আর কোনো রকম টাইম নেই, 1 মাস পেয়েছো, খুব ভালো করে কাজে লাগাও। আমাদের ব্যাচের সাথে যে ফ্রি মকগুলো আছে সেইগুলো ভালো করে দাও। এছাড়া যারা আমাদের ব্যাচে নেই, আমাদের অ্যাপের ফ্রি মকগুলো দাও ভাই, অ্যাপের ফ্রি মকগুলো দাও। দেখবে অ্যাপে ফ্রি ডেইলি কুইজ থাকে, অ্যাপে ফ্রি ডেইলি কুইজ থাকে, এই ডেইলি কুইজ গুলো ভালো করে দাও। স্যার কোথায় পাবো ডেইলি কুইজ? আমাদের অ্যাপটা যদি ডাউনলোড করে নাও না, ডেসক্রিপশনে দেখবে অ্যাপের লিংক আছে। অ্যাপটা যদি তুমি ডাউনলোড করে নাও, সেই কিচ্ছু না, জাস্ট প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 বলে সার্চ করবে, জাস্ট এইটা সার্চ করবে। এটা সার্চ করলেই এই আমাদের অ্যাপ চলে আসবে, ইনস্টল করে নেবে, তাহলেই হয়ে যাবে। এখানে ডেইলি কুইজ রেগুলার থাকে, এনটিপিসি রেগুলার ফ্রিতে আপলোড থাকে, সেইটা ভালো করে দেখে নেবে। এবং এখনকার জন্য আর কিছু করার তোমাদের দরকার নেই। বাট যদি কারো মনে হয় যে স্যার আমার একটা যদি প্র্যাকটিস ব্যাচ এই লাস্ট টাইমের জন্য থাকে তাহলে খুব ভালো হয়, জাস্ট রিভিশন দেওয়ার জন্য, আর কিচ্ছু না, পাতি ক্লাস করব, রিভিশন দেব, কমন পাবো, এইরকম টাইপের ধারণা যদি কারো থাকে, বা যারা একটু ভালো জায়গায় আছো, বিশেষ করে যারা অন্য জায়গায় চাকরি করো, সাথে টাইম পাচ্ছ না সেভাবে পড়ার, একটা ক্ষেত্র বেঁধে দিলে তোমাদের সুবিধা হয়। যারা পড়ার সময় পায় তাদের তো চাপ নেই, বাট যারা তোমরা সার্ভিস করো, যে কোনো দায়বদ্ধ, তাদের তো জাস্ট একটা যদি আমরা গন্ডি কেটে দিই যে স্যার এই অবধি পড়বো তাহলে আর বাইরে আসবে না, এরকম জিনিস যদি একটা গুছিয়ে দিই তাহলে তাদের সুবিধা হয় না ভাই? তাদের জন্য, বা যাদের এইবার লাস্ট, তাদের জন্য ওয়েলকাম টু আরআরবি এনটিপিসি গ্যালোপিং ব্যাচ। তোমরা জানোই গ্যালোপিং নামের সাথে তোমরা সবাই হ্যাবিচুয়েটেড। গ্যালোপিং ব্যাচটা কি? গ্যালোপিং ব্যাচটা হচ্ছে আমাদের রিভিশন ব্যাচ। 40টার কাছাকাছি লাইভ ক্লাস থাকবে, আর কিচ্ছু না, পিওর এমসিকিউ প্র্যাকটিস প্রত্যেকটা সাবজেক্টে। যে যে স্যার ম্যাডামদের দেখতে পাচ্ছ প্রত্যেকের পিওর এমসিকিউ প্র্যাকটিস, আর কিচ্ছু না। যদি কেউ আমাদের ব্যাচে জয়েন হতে চাও, অ্যাপটা ফার্স্টে ওপেন করবে ভাই। অ্যাপটা ওপেন করে এখানে স্টোর বলে একটা অপশন পাবে একদম নিচে ডান দিকে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এইরকম একটা জিনিস তোমাদের খুলবে। দেখো এইখানে সেকেন্ড অপশনে আসবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি। এই ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে যদি ক্লিক করো, একটু নিচে স্ক্রল করে আসবে, নিচে স্ক্রল করে এলেই তোমরা আরআরবি এনটিপিসির যে ব্যাচ আছে সেই ব্যাচটা দেখতে পাবে, গ্যালোপিং ব্যাচ। দেখো অ্যাডমিশন ফ্রি 600, আরো ডিসকাউন্ট পাবে। ব্যাচটায় ক্লিক করবে, দামের পাশে যে মোর অফার্স লেখা থাকবে সেই মোর অফার্সে ক্লিক করবে। মোর অফার্সে যেই তুমি ক্লিক করবে ভাই, তারপরে তোমাদের কাছে এইরকম একটা জিনিস খুলবে, এইরকম একটা পেজ খুলবে। এই পেজটায় দেখবে এইখানে আমাদের একটা কোড দিতে বলবে, কোডটা দেবে হচ্ছে Y349। এইখানে একটা দেখবে বক্স আসবে, ওই বক্সের মধ্যে তোমায় কোড দিতে বলবে, সেখানে দেবে Y349, নিয়ে বক্সের ভেতর যে অ্যাপ্লাইটা আছে সেই অ্যাপ্লাইটা ক্লিক করবে, এবং এর উপরে যে ইউজ কয়েনটা আছে সেইটাকে ক্লিক করে নেবে। হলো, অ্যাডমিশন ফি আসবে 615, বাই নাওতে যাবে, পেমেন্ট ডান করবে, শেষ। ক্লিয়ার? এইটা চলে গেল আমাদের। যদি কারো মনে হয় যে আমাদের একটু ফাইনাল রিভিশন দরকার, তাহলে এভাবে এসো। এছাড়া 81302092
24/7 এই নাম্বারে ফোন করতে পারো, এরা আমাদেরই টিমমেট, আমারই টিমমেট, ওরা তোমায় হেল্প করে দেবে। ঠিক আছে, এবার আসি বেস্ট গিফটার কথায়। যারা পিওরলি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, রেল হতে পারে, এসএসসি হতে পারে, ব্যাংক হতে পারে, পিওর সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা আলাদা চ্যানেল আসছে আমাদের, একটা আলাদা প্ল্যাটফর্ম, আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংকিং। যারা এই নতুন চ্যানেলে জয়েন হতে চাও, চ্যানেল প্রথম দিন কিন্তু ভাই আমাদের অনেক ডিসকাউন্টেড জিনিসপত্র থাকবে, অনেক গিফট থাকবে। অবশ্যই 7220-308-4697, কি বললাম, 7220-308-4697 হাই লিখে পাঠাবে, গ্রুপ আসবে, জয়েন হয়ে যাবে। যদি ব্যাচে অ্যাডমিশন সংক্রান্ত কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। এছাড়া পিডিএফস বলো, ক্লাস বলো, নতুন ভাবে নতুন প্রিপারেশন স্ট্র্যাটেজি বলো, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ভাই এই চ্যানেলে আমরা করব। একটা তোমাদেরই ভালোবাসার জন্য হয়েছে, তো তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে ভাই আমার, তো আজকে আমি গেলাম। এই পুরো পিডিএফটা আমি আমার অ্যাপ কমিউনিটিতে দিয়ে দেব। অবশ্যই আমার অ্যাপের কমিউনিটিটা সবাই ফলো করে রেখো এবং আমাদের অ্যাপটাকে প্রত্যেকে ডাউনলোড করে নেব। সবার পরীক্ষা ভালো হবে। যদি তোমরা বলো যে স্যার কত টার্গেট করব, কাট অফ কত যেতে পারে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, নিশ্চয়ই সেই রিগার্ডিং ভিডিও আমি বা সুদীপ্ত করে দেবে। ওকে ভাই, ভালো থেকো সবাই, টাটা, আসছি।